আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। হোপফুলি গেট টুডে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি নন ক্রেডিট ইংলিশ সাবজেক্ট 2025 তোমাদের এই এক্সাম অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি 2025 সালে। তো একেবারেই সময় হাতে কম। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ইউজ অফ ডিফিনিট আর্টিকেল। আমি ইনডিফিনিট আর্টিকেল দেখাচ্ছি এ এবং এন এর ব্যবহার প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে আমি দেখাচ্ছি ইউজ অফ ডিফিনিট আর্টিকেল। তো এখানে রুলস আমি দিয়েছি 12। সাধারণত নিয়ম অনুসারে প্রপার নাউন এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। দেখো, প্রপার নাউন এর পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসে না, অথচ এর ব্যতিক্রম হিসেবে নিম্নলিখিত প্রপার নাউনের পূর্বে দা বসে। এখন কোন কোন প্রপার নাউন গুলোর পূর্বে দা বসে সেই বিষয়টা ক্লিয়ার করব, কেননা এই রুলস দ্বারা তোমাদের অবশ্যই কোশ্চেন আসে। ঠিক আছে, তো এই জন্য অবশ্য এই রুলসটি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কাজেই তোমরা অবশ্যই এটি রিয়েলাইজ করো এবং প্র্যাকটিস করো। ঠিক আছে, তো আমি এখানে দিয়েছি দা এর ব্যবহার, এই পাশে আমি দিয়েছি বক্সের মধ্যে তোমাদের এক্সাম্পল, যে এক্সাম্পল গুলোই তোমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসে। ঠিক আছে, তো তোমরা যদি একবার প্র্যাকটিস করো তাহলে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না যখন তোমরা পরীক্ষা হলে তোমরা উত্তর লিখবা। তো এখানে দেখো, পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে দা বসে। এখন ধর্মগ্রন্থগুলো কি? ধর্মগ্রন্থগুলো হলো দা কুরআন, দা বাইবেল, দা রামায়ণ, ইটিসি। ঠিক আছে, এই ধর্মগ্রন্থ সম্বন্ধে যদি তোমাদের কোশ্চেন আসে তাহলে এই তিনটির বাইরে আসবে না। ঠিক আছে, এরপরে দেখো সংবাদপত্রের নামের পূর্বে দা বসে। এখন সংবাদপত্রগুলো হলো বাংলাদেশের পত্র হতে পারে, ইন্ডিয়ার হতে পারে, এন্ড আদার্স যে কোনো পত্র হতে পারে, সেটি তোমরা অবশ্যই কেয়ারফুলি হবা। তারপর আমি এখানে দিয়েছি দা ইনকিলাব, দা ইত্তেফাক, দা দিনকাল, দা সংগ্রাম, প্রথম আলো, ইটিসি। জাহাজের নামের পূর্বে দা বসে। জাহাজের নামগুলো হচ্ছে দা টাইটানিক, এটা টাইটানিক সম্পর্কে যেহেতু মোস্ট ভ্যালুয়েবল একটা জাহাজের নাম হচ্ছে টাইটানিক। তারপরে দা এম ভি আকবর, এই এম ভি আকবরটা সোমালিয়ান জলদস্যু তারা জাহাজটি বাংলাদেশের অ্যাটাক করেছিল। ঠিক আছে, তো এই জন্য এই জাহাজটি অবশ্যই পরিচিত, সেক্ষেত্রে এই জাহাজটির নাম দিয়েও দিতে পারে। এরপরে আসি দা এম ভি পলাশ। ঠিক আছে, ইটিসি। আরো যে জাহাজগুলো আছে তোমরা একটু জেনে রাখবা। এরপর আসো ট্রেনের নামের পূর্বে দা বসে। এখন ট্রেনের নামগুলো, বাংলাদেশের যে ট্রেনের নামগুলো রয়েছে, যেমন দা কর্ণফুলী এক্সপ্রেস, দা মহানগর এক্সপ্রেস, দা সীমান্ত এক্সপ্রেস, দা সুরমা এক্সপ্রেস, দা লালমনিরহাট এক্সপ্রেস। ঠিক আছে, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, এগুলো জাহাজ মানে তোমাদের ট্রেনের নাম দিতে পারে। তো সেক্ষেত্রে ট্রেনের নামগুলো তোমাদের অবশ্যই জানা দরকার। মহাশূন্য যানের নামের পূর্বে দা বসে। ঠিক আছে, আকাশে যে স্যাটেলাইট বা বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণার জন্য যে মহাশূন্য যান প্রেরণ করেন, সেগুলোর নামগুলো অবশ্যই তোমাদের জানা দরকার। সেক্ষেত্রে তোমাদের দা স্কাইল্যাব, দা অ্যাপোলো 11, দা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এরপরে আসো বিখ্যাত ইমারত সমূহের নামের পূর্বে দা বসে। বিখ্যাত ইমারত সমূহ যেমন দা তাজমহল, দা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ইটিসি। ঠিক আছে, বিখ্যাত ইমারত সমূহ অর্থাৎ ভবন সমূহগুলো যেগুলো একেবারে নাম করা। ঠিক আছে, এরপরে আসি আমরা সাগর বা সমুদ্রের নামের পূর্বে দা বসে। সাগর যেমন দা অ্যারাবিয়ান সে, দা মেডিটেরিয়ান সে, বঙ্গোপসাগর ইত্যাদি যে সাগর বা সমুদ্র, সেন্ট মার্টিন দ্বীপ। ঠিক আছে, এগুলোর পূর্বে কিন্তু দা বসে, বিখ্যাত যেটা, রাইট? ওকে। সমুদ্র সৈকত উপকূলের নামের পূর্বে দা বসে। এখন সমুদ্র সৈকত গুলো কি? দা প্লেজিয়ামস, গল্ফ,
দ্য বাই অফ বেঙ্গল, এগুলো হচ্ছে সমুদ্র সৈকত বা উপকূলের নাম। অবশ্যই আদার্স নামগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে জেনে নেবা। পর্বতমালা পর্বতশ্রেণী নামের পূর্বে দা বসে, দ্য হিমালয়স, দ্য অ্যালপস, ইটিসি। এরপরে আসো আমি আরো কিছু তোমাদেরকে দেখাচ্ছি বিষয়টা একবার ক্লিয়ার হওয়ার জন্য। এখানে দেখো দ্বীপপুঞ্জের নামের পূর্বে দা বসে। এখন দ্বীপপুঞ্জগুলো কি? দ্য অ্যান্ডামানস, দ্য ওয়েস্ট ইন্ডিয়ানস, ইটিসি। মরুভূমির নামের পূর্বে দা বসে, দ্য সাহারা। ঠিক আছে, সাহারা মরুভূমি বলে। এই মরুভূমিটা মোস্ট ইম্পর্টেন্ট। দ্য তাহার, দ্য গোবি, ইটিসি ইটিসি। দিক সমূহ নামের পূর্বে দা বসে। দিক সমূহ তো তোমরা জানো চারটি, দ্য ওয়েস্ট, দ্য ইস্ট, দ্য নর্থ এন্ড দ্য সাউথ। ঠিক আছে, বিমানের নামের পূর্বে দা বসে। ঠিক আছে, বিমানগুলো বিখ্যাত, অবশ্যই বিমানগুলোর নাম মুখস্থ রাখতে হয়। দ্য বোয়িং, ঠিক আছে, দ্য বোয়িং 707, ঠিক আছে, দ্য মিগ 39, ইটিসি। তবে হ্যাঁ, এই যে বিমানের নামের পূর্বে অবশ্যই সংখ্যা থাকে। যখন সংখ্যা থাকবে, ঠিক আছে, তখন বুঝবা যে এটি আসলে বিমানের নাম হতে পারে। যদি তোমার কখনো মনে না থাকে যে, বা তুমি যখন জানবা না, যদি তখন সংখ্যা রয়েছে, সেক্ষেত্রে হবে অবশ্যই, কারণ বিমানের নামের পূর্বে পরে কিন্তু অবশ্যই সংখ্যা থাকে। দ্যাটস ইট। নদীর নামের পূর্বে দা বসে, যেমন দা পদ্মা, দা যমুনা, দা কি টিগ্রাইস, ইটিসি। মহাসাগরের নামের পূর্বে দা বসে, দা প্যাসিফিক অকেশন, দা অ্যাটলান্টিক অকেশন, দা ইন্ডিয়ান অকেশন। ঠিক আছে, মহাসাগরের নামের পূর্বে দা বসে, দা প্যাসিফিক অকেশনস, দা অ্যাটলান্টিক অকেশনস, দা ইন্ডিয়ান অকেশনস, দা বেঙ্গল অকেশনস। ঠিক আছে, এখন কিছু কিছু শব্দের পরে দা বসবে না। ঠিক আছে, সেটি আমি ব্যতিক্রম তোমাদেরকে নোট করে দিচ্ছি। নোটটা তোমরা অবশ্যই খাতায় লিখে রাখো। একটি মাত্র পর্বত, দ্বীপ, অন্তরীপ বা হ্রদ এর নামের পূর্বে দা বসে না। একটি মাত্র, অনলি ফর ওয়ান, মাউন্টেন, দ্বীপ, আইসল্যান্ড, ক্যাপস, লাইকস, এইগুলোর পূর্বে দা বসে না। এটা কিন্তু ব্যতিক্রম। আবার মনে করবা যে মাউন্টেন এভারেস্ট, এটা তো মাউন্টেন দ্বীপ, তো এটা তো পর্বত, আমরা দা বসে দেই। একটি মাত্র, অনলি ওয়ান, সেক্ষেত্রে দা বসবে না। যেমন মাউন্ট এভারেস্ট, দা বসবে না। জাভা, তারপর ক্যাপস অফ গুড হোপ, লাইক শাম্বিয়ার, এই যে কয়টি রয়েছে, এটাই হলো ব্যতিক্রম। ঠিক আছে, মনে রাখবা। আবার কোন লেখকের নামের দ্বারা বই বোঝালে অথবা বইয়ের নামের পূর্বে লেখকের নাম বোঝালে দা বসে না। হ্যামসল্যান্ড, আই হ্যাভ রিড শেক্সপিয়ার। ঠিক আছে, এই যে শেক্সপিয়ার থাকার কারণে এখানে দা বসে নাই। ঠিক আছে, যদি এখানে রাইটারের নাম যদি না থাকতো, সেক্ষেত্রে দ্য হ্যামলেট, বিখ্যাত বই, তখন বসতো। মনে রাখবা যে আসলে রাইটারের নাম এখানে উল্লেখ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে এখানে বসবে না। কি বসবে না? দা। রাইট। তো আমি তোমাদেরকে মোটামুটি যে আজকের এই 12 নম্বর রুলসটি দেখালাম, এই রুলসটি অবশ্যই প্র্যাকটিস করবা এবং নোট করে রাখবা। ঠিক আছে, এই রুলস দ্বারা মাস্ট বি তোমাদের আর্টিকেলে একটি কোশ্চেন বা দুইটি কোশ্চেন থাকে। ঠিক আছে, তো এজন্য আমি শুধু এই রুলসের উপরে একটি ক্লাস দিয়েছি, যাতে করে তোমাদের এই ক্লাসটি বুঝতে এবং দেখতে খুবই সহজ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি নন ক্রেডিট ইংলিশ পরীক্ষা দিবা, তোমাদের পাস মার্ক হচ্ছে 40। 40 এর নিচে যদি তোমরা পাও তাহলে এফ, আবার তোমরা যদি 80 পাও তাহলে তোমাদের পাস, 40 পেলেও পাস, 50 পেলেও পাস। সো
তোমাদের যেহেতু নন ক্রেডিট, কোনো ক্রেডিট যুক্ত হবে না, শুধু শুধু 40 আপ তুলে এনাফ। এখন কিভাবে তোমরা এই 40 মার্ক তোমরা তুলবা, পাস মার্কটা কিভাবে তোমরা কাউন্ট করবা, সেরকম একটা পিডিএফ হ্যান্ডনোট শিওর পাস পিডিএফ হ্যান্ডনোট 2025 আমার পিডিএফ হ্যান্ডনোটটি তোমরা যারা সংগ্রহ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 100% পাস মার্ক তোলার জন্য আমার পিডিএফ হ্যান্ডনোটটি যথেষ্ট, কেননা এখানে প্যাসেজ রাইটিং, গ্রামার রাইটিং এন্ড রাইটিং পার্টের সমস্ত কিছু টেকনিক দেওয়া আছে, গ্রামার পার্টের রুলস গুলো দেওয়া আছে, যে রুলস গুলো 100% কমন থাকবে। তোমরা যারা নিতে চাও আমার লার্ন উইথ রবি ফেসবুক পেজে এসে ইনবক্স করো, ইনবক্স করলে আমি তোমাদেরকে পিডিএফ হ্যান্ডনোটটি দিতে পারবো, ঠিক আছে? তো এখানেই আমাকে ইনবক্স করলে কথা হবে। টিল দেন, বাই বাই।